পাইনিয়র বেঙ্গল। দেশের অন্যতম কিডনি পরিচর্যা প্রতিষ্ঠান নেফ্রো কেয়ার ইন্ডিয়ার সহযোগিতায় কিডনি কেয়ার সোসাইটির বিশ্ব কিডনি দিবস 2026 উদযাপন করল। কিডনির সুস্বাস্থ্য ও দীর্ঘস্থায়ী কিডনি রোগের প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বৈজ্ঞানিক আলোচনাচক্র বা সিম্পোজিয়ামের আয়োজন মাধ্যমে এই দিবসটি পালিত হয়। এই কর্মসূচিটি বিশ্ব কিডনি দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য সবার জন্য কিডনির সুস্বাস্থ্য, মানুষের যত্ন, পৃথিবীর সুরক্ষা, হেলথ ফর অল, কেয়ারিং ফর পিপল, প্রোটেক্টিং ফর দ্য প্ল্যানেট এর সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। এই সিম্পোজিয়ামের মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষ এবং স্বাস্থ্যসেবা পেশাজীবী উভয়কেই কিডনি রোগের প্রাথমিক নির্ণয়, প্রতিরোধ এবং সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষিত ও সচেতনতা করে তোলা। এই অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় নেফ্রোলজিস্ট, স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা একত্রিত হন। তারা কিডনির স্বাস্থ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন, যার মধ্যে ছিল ক্রিয়েটিনিনের মাত্রার নিয়ন্ত্রণ, ডায়ালিসিসের শুরু বিলম্বিত করা, দীর্ঘস্থায়ী কিডনি রোগের চিকিৎসার নতুন রূপরেখা নির্ধারণ এবং কিডনির কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে জীবনযাত্রার প্রয়োজনীয় পরিবর্তন বা হস্তক্ষেপের বিষয়গুলো। অনুষ্ঠানটি একটি উদ্বোধনী সমারোহ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয়। এর উদ্বোধনী ভাষণ দেন প্রখ্যাত নেফ্রোলজিস্ট ডাক্তার প্রতিম সেনগুপ্ত। এই অধিবেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক দিলীপ বৈদ্য, যিনি সমবেত শক্তিমণ্ডলীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের বিভিন্ন অধিবেশনের বক্তব্য রাখেন বিশিষ্ট বিশেষজ্ঞবৃন্দ। আজকে এই দিনের যে বিশেষত্বটা সেইটা নিয়ে একটু বললেন। এবং আজকে ওয়ার্ল্ড কিডনি ডের মেইন পারপাস হচ্ছে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন থেকে এটা করা হয় যে গোটা পৃথিবীতে মানুষের যদি কিডনির স্বাস্থ্য ভালো থাকে। কিডনির অসুখ এত প্রাদুর্ভাব বেড়েছে পৃথিবীতে, আমাদের ভারতবর্ষে প্রায় প্রতি 10 জন লোক একজন কিডনির অসুখে ভুগছেন। সুতরাং অসুখকে কম করবার জন্য মানুষের মধ্যে যে কিডনির অসুখের সচেতনতা বাড়ানো দরকার, সেই পার্টটাকে নিয়ে ওয়ার্ল্ড কিডনি ডে সেলিব্রেটেড হয়। আমরা আজকে সেটাই করছি। একটা প্রচণ্ড রকম পেশেন্ট এডুকেশন অ্যাওয়ারনেস সেশন হচ্ছে। তার সঙ্গে সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে কোলাবোরেশন, তার যে কাজকর্ম, সেগুলোর জন্য আমাদের প্রফেসর দিলীপ বৈদ্য এসেছেন, ডাইরেক্টর অফ এনআইটি। আমরা অনেক কিছু ওনার কাছ থেকে শিখবো, প্লাস আমরা তো নিজেরা বলবোই যাতে এটা থেকে কিডনি ভালো রাখা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। সারা বছর একটাই বার্তা, যদি কিডনিকে ভালো রাখতে হয় তাহলে রেগুলার এক্সারসাইজ করুন, সুষম খাবার খান। একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে কিডনি ডিজিজটা বেসিক্যালি বলছে যে একটা হেরিটেজ, তো এটা কি সত্যি কতটা মানে এর মধ্যে সত্যতা? সবটা হেরিডিটারি নয়। কিডনির অসুখের কিছু কিছু ধরন আছে যেগুলো হেরিডিটারি, বাকি অনেকগুলোই রয়েছে যেগুলো এনভায়রনমেন্টাল, টক্সিন ইনডিউসড, ড্রাগ ইনডিউসড। শুধু সব কিছু কিন্তু হেরিডিটারি নয়। জীবনযাত্রার প্রণালীর সঙ্গে কিডনি অসুখের একটা সাংঘাতিক যোগসাজশ রয়েছে, সেটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে। আর পেন কিলার কতটা আমাদের সাংঘাতিক রকম ক্ষতিকারক, মানে কিডনি ডিজিজ যেখানে কারণ বোঝা যায় না, এরকম এনকেডি আননোনের প্রায় 30% ক্ষেত্রে দেখা যায় পেন কিলার থেকে কিডনির অসুখ হয়। এই কিডনি ডেতে মানে ওয়ার্ল্ড কিডনি ডেতে কি মেসেজ দেবেন আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে? একটাই মেসেজ, যে কিডনির অসুখ হচ্ছে একটা নীরব ঘাতক। এটাকে বলা হয় সাইলেন্ট কিলার। মানে কিডনির অসুখের 70% কিডনি খারাপ না হলে সিমটম পাওয়া যায় না। সুতরাং 30 বছরের উপরে প্রত্যেকের উচিত তার কিডনি সুস্থ আছে কিনা সেটা জেনে নেওয়া। তার জন্য যে যে টেস্টগুলো করা দরকার সেগুলো করে নিয়ে, সেগুলি কি? একটা ইউরিয়া, ক্রিয়াটিনিন, ইজিএফআর আর ইউরিনের প্রোটিন এবং আল্ট্রাসাউন্ড, এই কটা করলে আমরা বুঝতে পারবো যে আমাদের কিডনি সুস্থ আছে। ঠিক আছে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম ডক্টর প্রতিম সেনগুপ্ত। আমি ডিরেক্টর অফ নেফ্রো কেয়ার ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ কিডনি কেয়ার সোসাইটি।